তাই যা পেয়েছেন মহাপ্রভুর জন্য। তাই সবাই মনে মনে ভেবে রাখবেন যে বাঙালি হয়ে জন্ম নিয়েছেন মানে গৌর ছাড়া আপনার কোনো গতি নাই, কোনো গতি নাই মায়েরা। তাই গৌরাঙ্গের নাম আমাদের জীবনের আদর্শ হোক। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। ও মায়েরা, মাখন তৈরি করতে জানো? কোনোদিন মাখন তৈরি করেছো? মাখন তৈরি করনি? আমার মা ছোটবেলায় মাখন তৈরি করতো। আমাদের বাড়িতে একটা কালো গরু ছিল, বুঝলে? দাদা জানে, দাদা গেছে তো। হ্যাঁ, আমাদের বাড়িতে তখন বহুদিনের সম্পর্ক, তো আজকের থেকে তো নয়। আমি যখন ক্লাস 6-এ পড়ি সেইখান থেকে সম্পর্ক। ক্লাস 6 মানে হচ্ছে 2001 সাল। 2001 সাল থেকে আমাদের সঙ্গে আলাপ পরিচয়, এর সম্পর্ক। আজকে 2026 বছরের সম্পর্ক। আমাদের বাড়িতে যেহেতু তখন দেখেছি যে আমাদের বাড়িতে একটা কালো গরু ছিল। ওই কালো গরুর যে সুন্দর মিষ্টি দুধ হতো, আমার মা সেইখান থেকে ওই দই পেতে মাখন তৈরি করতো। মাখন তৈরি হচ্ছে মানে কথা হলো, টক দই জলের মধ্যে দিয়ে আগেকার দিনে যা হতো আর কি, এরকম একটা বাঁশের দণ্ড দিয়ে এরকম করে মন্থন করতো। ওইটা গুলে গিয়ে ওর ভেতর থেকে কণা কণা মাখন বেরিয়ে আসে। ওই যেমন মাখন বেরিয়ে আসে, তেমনি প্রত্যেকটি বাঙালির হৃদয় মন্থন করতে করতে, ভক্তি মন্থন করার ফলে যে প্রেমের টুকরো দানা বেরোয়, সেই প্রত্যেকটি বাঙালির হৃদয়ের প্রেম দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ তৈরি হয়ে যায়। এরকম গৌরাঙ্গ আর কোথাও পাবে না। কেমন? তাই চলুন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আজকের আমরা আস্বাদন করব। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, গৌর লীলা আজকে আমরা আস্বাদন করব। তো আজকের আমরা আস্বাদন করব নীলাচলের পথে মহাপ্রভু। এই লীলাটি আজকের আমরা আস্বাদন করব। চৈতন্য চরিতামৃত ধরে ধরে, চৈতন্য মঙ্গল কাব্য, চৈতন্য ভাগবত কাব্য ধরে ধরে আজকে আস্বাদন করব নীলাচলের পথে গৌরাঙ্গ মহাপ্রভু। কেন নীলাচলে গেলেন, কেন তার সন্ন্যাস হলেন, কেন তার কি কারণ, সমস্ত বৃত্তান্ত ঘটনা বিস্তারিত আজকে আমরা সাধন করব। মন দিয়ে শুনবেন মায়েরা, একদম কথা বলবেন না। কীর্তন যতক্ষণ হবে একেবারে মন দিয়ে চুপচাপ কীর্তনটা শুনে নেবেন। যে গৌরকে আপনারা ডাকতে এসেছেন আজকের এই কীর্তনে, সে গৌর আপনাদের জন্য কি করেছে আজকে জেনে নিন। তাহলে শ্রদ্ধা আর প্রেমটা আরো অনেক বেশি বাড়বে, আরো বেশি বাড়বে গৌরাঙ্গের প্রতি। সবাই শুনে নেবে। চলো শুরু করি, লীলা শুরু করে দিই, পালাটা শুরু করে দিই। নীলাচলের পথে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। বাঙালিদের মধ্যে একটি কথা আছে যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। সর্বনাশটা কি? গৌরাঙ্গ মহাপ্রভুর বাঙালিদের জীবনে আবার সর্বনাশ কি? পৌষ মাসে বলে, পৌষ মাসেই তো সর্বনাশটা হয়েছে। পৌষ মাসের একটা তিথি আছে যেটা পৌষ মাসের শেষে পড়ে। সেই তিথিটার নাম হচ্ছে কি? পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাঙালিদের ঘরে ঘরে কি হয়? পিঠে হয়। ওমারা তোমাদের এদিকে হয় তো? বলি আবার কি কথা, আমাদের দিকে হয় না মানে? কত রকম পিঠে খাবে বাবা, তোমাকে পিঠে খাইয়ে মেরে ফেলবো একবারে। সরু চুগলি, মোটা চুগলি, তারপরে নারকেল পিঠে, পুলি পিঠে, সরা পিঠে, তারপরে সব শেষ হবে পাটি সাপটা। সবকিছু পিঠে হবে। এই পিঠে খেয়ে যদি কোনো বাঙালি এক মধ্যে ঢোকে, সে বাঙালি আর বাইরে বেরোবে? আচ্ছা, তাহলে পিঠে পার্বণ, পৌষ পার্বণ আমাদের একটা উৎসব বটে। কিন্তু মায়েরা জেনে রাখো, এই পিঠে পার্বণটা বাঙালিদের কাছে একটা পিঠে পুলি উৎসব বটে, তবে সারা ভারতবর্ষে এটা কিন্তু একটা তিথি। এই তিথিটার নাম হচ্ছে মকর সংক্রান্তি তিথি। এই মকর সংক্রান্তি তিথিতে সবাই কি করে, কি করতে হয়? বাবা, গঙ্গা স্নান করতে হয়। দেখবেন সারা ভারতবর্ষ থেকে বড় বড় বাস, লরি, ট্রেন সব ভাড়া করে এই বাংলার পথে সেই দিনে ছুটে আসে গঙ্গাসাগরে স্নান করার জন্য, তাই না? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর এখন বারবার, এখন মোটেও একবার নয়, গাড়ি আছে মানেই বারবার যাব। আগেকার দিনে তো ট্রেন ছিল না, বাস ছিল না, ওই জন্য একবার ছিল, তা গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরে প্রত্যেকটা মানুষকে স্নান করতে আসতে হয় এই মকর সংক্রান্তিতে।
তো গঙ্গা স্নান হচ্ছে সেই দিনের একটা প্রধান উদ্দেশ্য, যে পুণ্য লাভ করব গঙ্গা স্নান করব উদ্দেশ্য। আমার নিমাই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু পৌষ সংক্রান্তির দিনে দুপুর বেলায় গঙ্গা স্নান করতে গেছে নবদ্বীপে। ও মায়েরা, নবদ্বীপের বুকের উপর দিয়ে কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে মা গঙ্গা। সেই গঙ্গায় স্নান করতে গেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করতে গিয়ে হঠাৎ তার কি ভাব হয়েছে, হঠাৎ ভাবাবিষ্ট হয়ে গেছে। হঠাৎ ভাবাবিষ্ট হয়ে ওই গঙ্গা নদীকে যমুনা বলে আজকের সম্বোধন করছে। জলটা হাতে করে তুলে নিল গৌরাঙ্গ মহাপ্রভু। হাতে করে তুলে নিয়ে জলটা মুখের কাছে নিয়ে এসছে। মুখের কাছে নিয়ে এসে যেন চুপি চুপি করে বলতে শুরু করেছে, যমুনা, ও যমুনা, তুমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ কি করছো গো যমুনা? তুমি কি আমার সেই যমুনা যে যমুনার তীরে আমি বাঁশি বাজাতাম, যে যমুনার তীরে আমি খেলা করতাম, যে যমুনার বুকের উপর রাধারানীকে নিয়ে নৌকা বিলাস করেছিলাম? তুমি কি সেই যমুনা? বলো, ও যমুনা। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যেথা রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? না শুনিল পুরের ধ্বনি, ও গো যমুনা, 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 ওরে যমুনা, যমুনা, না শুনিল পুরের ধ্বনি, না বাজে সামা মা পাধা মাপা মাপা সাধা মাপা রাপা মা সারে সা। না শুনিল পুরের ধ্বনি, না বাজে কিঙ্কিণী। আজ মধু
মধুর হাসি আজ মধুর বাঁশি, আর মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনে, মধুর হাসি মধুর বাঁশি কেন নাই শুনি, কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর জলকেলি, 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 যেথা রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, আহা রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, যমুনা ও যমুনা তুমি কি গোসের উলুধ্বনি, প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গোছে যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গোসেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী, প্রবাহিনী। যমুনা যমুনা বলতে বলতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজ ভাবাবিষ্ট হয়ে ভাবনিধি হয়ে ওই গঙ্গার জলে আজ দিলেন ঝাঁপ। ও মায়েরা ঝাঁপ দিয়ে পড়েছে গৌরাঙ্গ মহাপ্রভু জলে। একটা অত বড় দিব্যন্তী ছেলে, এই লম্বা 6.5 ফুটের মতো লম্বা, আর এই তার শরীর একবার হৃষ্টপুষ্ট শরীর, অত বড় লম্বা ছেলে যদি জলে ঝাঁপ দিয়ে পড়ে পাড় থেকে, তা জলটা ছিটকে যাবে না বাবা? ছিটকে যাবে কিনা? একটা ঢিল মারলে পুকুরে তাতেই ছিটকে যায় জল, আর এত বড় একটা দেহ ঝাঁপ দিয়ে পড়েছে, জল ছিটকাবে না? ছিটকাবে। তা মহাপ্রভু যখন ঝাঁপ দিয়ে পড়লো, গায়ের জলটা ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লাগলো। সেই ব্রাহ্মণ দুটো তখন নদীর মধ্যে দাঁড়িয়ে তারা আহ্নিক করছিলেন, আহ্নিক করছিলেন, কেননা মকর সংক্রান্তি গঙ্গা স্নান করতে হবে, তাই আহ্নিক করছে। এই আহ্নিক করছিলেন, আর সেই সময় গায়ের জলটা লেগে যেই তাদের আহ্নিকটা নষ্ট হয়ে গেল, ব্যাস তাদের একেবারে মাথা গরম হয়ে গেল। কে রে? অস্পৃশ্য নরকের কীট, কে ঝাঁপ দিয়ে পড়লো এরকম অসভ্যের মতো? এমন ঝাঁপ দিয়েছে ওর গায়ের জলটা লেগে আমাদের আহ্নিকটা নষ্ট হয়ে গেল, এটা কে? তখন পাশের জন বলছে, বুঝলে না, এই তো সেই নবদ্বীপের যত নষ্টের গোড়া, জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। একটা ভালো ছেলে ছিল মশাই, তার নাম বিশ্বরূপ, ভালো পড়াশোনা শিখেছিল, পড়াশোনা শিখে তার আর ভালো সংসারের মন্ত্রণ লাগলো না, 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল। কাজের কাজ করেছিল, ছেলেটা ভালো ছিল, আর এই একটা ছেলে হয়েছে নবদ্বীপের লোককে একবারে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। গীতা পাঠ নেই, ভাগবত পাঠ নেই, বেদান্ত পাঠ নেই, বেদ চর্চা নেই, উপনিষদ চর্চা নেই, শুধু দিনরাত খল পিটাচ্ছে আর করতাল পিটাচ্ছে। ওই সব করে সব জগৎ উদ্ধার করে দেবে, সব বলে বলো হরি হরি বল, এই করে করে জগৎ উদ্ধার করবে, এই করে করে জগৎ উদ্ধার হয়। নিমাই অনেকবার বেড়েছিস নিমাই, বেশিবার ভালো না। আমরা ব্রাহ্মণ সন্তান, আজ মকর সংক্রান্তির পুণ্য তিথিতে তোর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল নিমাই। তাই এই গঙ্গা জলে দাঁড়িয়ে আমি ব্রাহ্মণ সন্তান, এই পইতে ধরে আমি তোকে অভিশাপ দিলাম। ওরে নিমাই রে, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি। গৌরাঙ্গ মহাপ্রভু অভিশাপ পেলেন, 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হওয়া।
আর একজন ব্রাহ্মণ যে পাশে দাঁড়িয়েছিল সে বলল, আমি একটা অভিশাপ দেবো। তুমিও যখন দিয়েছো আমিও কেন বাদ থাকি, আমিও একটা দিই। বলে, কেন তুমি আবার অভিশাপ দেবে কেন, তোমার কি করেছে? শোনো মশাই, অভিশাপ কেন দেবো জানো? এই নয়, সারাদিন খোল পিটিয়ে কি নাকি হরিনাম নাম কীর্তন করে, আর সন্ধ্যেবেলা হয়ে গেলে শ্রীবাসের দরজা বন্ধ করে কি সব রসকীর্তন করে। তা আমি মনে মনে ভাবলাম যে রসকীর্তনটা একটু শুনে আসি। হ্যাঁ, কেমন রসকীর্তন হয়। সারা রাত ধরে শ্রীবাসের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। ব্রাহ্মণ হয়ে এমন এক ওদের ব্যবহার, আমি একটা ব্রাহ্মণের ছেলে দাঁড়িয়ে সারা রাত মশাই দরজা খুললো না, অপমান করলো আমায়, এত বড় সাহস। ওরে নিমাই, তাই আমি অভিশাপ দেব। কি অভিশাপ? সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। মায়েরা কি অভিশাপ পেল নিমাই? প্রথম অভিশাপ কি পেল? 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হবে। আর দ্বিতীয় অভিশাপ কি পেল? সংসার সুখ নাশ। নিমাই আমার কথাটা শুনে মুচকি মুচকি হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলে। মহাপ্রভু বলছেন, আমার নিমাই বলছেন, হে ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবলেন আপনারা হয়তো আমায় অভিশাপ দিলেন, কিন্তু এ তো অভিশাপ নয়, এ তো আমার জীবনের আশীর্বাদ। আমার বহুদিন ইচ্ছা ছিল জগৎ কল্যাণের জন্য আমাকে সন্ন্যাসী হয়ে চলে যেতে হবে। আজ আপনারা ব্রাহ্মণ হয়ে গঙ্গার জলে দাঁড়িয়ে যখন এই কথা আমায় অভিশাপ রূপে দিলেন, তাহলে আমি স্থির হয়ে গেলাম, এটা শুধু আমারও ইচ্ছে নয়, এটা উপরওয়ালার ভগবান গোবিন্দের ইচ্ছা। আমি 3 দিবস নয়, আমি আজ রাত্রেই নবদ্বীপ ছেড়ে চলে যাব। আমি আজ রাত্রেই যাব, কেননা পৌষ সংক্রান্তির দিন বাঙালিরা যদি একবার পিঠে পায়েস খেয়ে লেপের মধ্যে ঢোকে আর সে বেরোবে না। শীতের সময় এইটা আমার প্রশস্ত সময় গৃহ ছাড়ার জন্য, গৃহ ত্যাগ করার জন্য। ও মায়েরা, নিমাই অভিশাপ পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার জলে। এদিকে সচিমা বৌমাকে আজ্ঞা দিয়েছে, বৌমা আজকে পৌষ সংক্রান্তির দিন ভালো করে একটু রান্না বান্না করো, দেখি আমার নিমাই এসে খাবে। যে কটা রান্না তোমার জানা আছে সবগুলো করো, চর্বচস্বলের ঝোপেও। আমার নিমাই খেতে বড় ভালোবাসে, ভালো করে রান্না করো। বিষ্ণুপ্রিয়া মা আমার রান্না করতে বসেছে গৌরাঙ্গ প্রভুর জন্য। বলে, স্বামী খাবে? হ্যাঁ, আর স্নান করতে গেছে শাশুড়ি মা, আজ্ঞা দিয়েছে ভালো করে যতটা পারি আমি রান্না করি। মায়েরা রান্না করছে বিষ্ণুপ্রিয়া মা। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে। আজ প্রভু আমার অন্ন পাবেন আমার শ্রীহস্তে। প্রভু আমার অন্ন পাবে আমার শ্রীহস্তে। ওগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই প্রভুর লাগি সেবার তরে আনন্দ ধরে না। প্রভু রাজ সেবার তরে আনন্দ ধরে না। সুন্দর করে রান্না বান্না করছে। হ্যাঁ, কিন্তু রান্না করতে করতে বিষ্ণুপ্রিয়া মা আমার 3টে অমঙ্গলের চিহ্ন দেখতে পেলে। ও মায়েরা, তোমরা যারা গান শুনতে এসছো শুনে নাও। যদি কোনো নারী পতিব্রতা হয়, যদি কোনো নারী স্বামীর প্রতি শুধুমাত্র ভালোবাসার যত্নবান হয়, তাহলে স্বামীর যদি কোনো বিপদ হয় সেই পত্নী কিন্তু যেখানেই থাকুক বুঝতে পারবে। বিষ্ণুপ্রিয়া মা আজকে রান্না করতে করতে 3খানা, গতকালকের থেকে লক্ষ্য করছেন 3টে অমঙ্গলের চিহ্ন দেখে রেখেছে। কি অমঙ্গলের চিহ্ন? মধ্যপতি ভাঁড় ভাঙিয়া কাঁদিছে গোয়ালা, কাঁদিছে গোয়ালা। থেকে থেকে বিষ্ণুপ্রিয়া মায়ের মন হয় উতলা। মন হয় উতলা। কোন গোয়ালা
তার দইয়ের বা দুধের হাঁড়ি ভেঙে যদি লোকসান হয়েছে বলে মাথায় হাত দিয়ে কাঁদে, জানবে সেটা কিন্তু অমঙ্গল, সমাজের ক্ষেত্রে অমঙ্গল। আর একটা কি অমঙ্গল? দিবা ভাগে শিয়া ডাকে, রাত্রে ডাকে কাকে, রাত্রে ডাকে কাকে, থেকে থেকে বিষ্ণুপ্রিয়া মায়ের দক্ষিণ অঙ্গ কাঁপে। দক্ষিণ অঙ্গ কাঁপে। কি গো মায়েরা, মেয়েদের ডান চোখ নাচা খারাপ না? কি ঠিক কি না? মেয়েদের ডান চোখ নাচা খারাপ, আর ছেলেদের বাম চোখ নাচা খারাপ। দক্ষিণ অঙ্গ কাঁপছে বিষ্ণুপ্রিয়া মায়ের, এই অমঙ্গল কিন্তু লক্ষ্য করেছে। আরেকটা কি? তৃতীয় অমঙ্গল দেখা গেল জানা, দেখা গেল জানা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার খসে নাকের সোনা। কোন বিবাহিতা রমণীর অঙ্গ থেকে যদি বিনা কারণে অলংকার খসে পড়ে যায়, জানবেন সেটা কিন্তু একটা অমঙ্গল। তিনটে অমঙ্গল বিষ্ণুপ্রিয়া মা লক্ষ্য করেছেন, কিন্তু তাতেও বিষ্ণুপ্রিয়া মায়ের মনে ভয় নেই। কেন? এতেকো অমঙ্গল কিছু নাহি গনি, এতেকো অমঙ্গল কিছু নাহি গো, ওগো এতেকো অমঙ্গল কিছু নাহি গনি, এতেকো অমঙ্গল কিছু নাহি গনি। পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি। বিষ্ণুপ্রিয়া মায়ের মনে ভরসা একটাই, যার পাশে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আছে, তার আবার ভয় কি অমঙ্গল নিয়ে? ও মধ্যপথে ভাঁড় ভেঙে গোয়ালা কাঁদুক, দিনের বেলায় শিয়াল ডাকুক, রাত্রিবেলায় কাক ডাকুক, আমার অঙ্গ থেকে সোনা খুলে যায়, আমার দেখা দরকার নেই, আমার পাশে তো গৌরাঙ্গ মহাপ্রভু আছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া মা তো বুঝতে পারছে না, যার ভরসায় সে আজকের এত নির্ভরসায় বসে আছে, ভয়টা তো তাকেই নিয়ে, সেই তো চলে যাবে। এটা বিষ্ণুপ্রিয়া মা আমার বুঝতে পারেন। অভিশাপ পেয়ে আমার মহাপ্রভু চলে এলো বাড়িতে। দুপুর বেলায় বিষ্ণুপ্রিয়া মায়ের হাতে যা যা রান্না করেছিল সব একেবারে চট্টচস্য লেজ্জ পেয়েও প্রভু আমার প্রাণ ভরে গ্রহণ করলেন। বিষ্ণুপ্রিয়া মা জিজ্ঞেস করছি, বলো প্রভু, আমি তোমার ঠিক মতো সেবা দিতে পেরেছি তো? রান্না ভালো হয়েছে তো? বলছে হ্যাঁ ভালো হয়েছে বিষ্ণুপ্রিয়া, খুব সুন্দর প্রসাদ সেবা করলাম, তুমি একটু বিশ্রাম করো, আমার অনেকদিন আত্মীয়দের বাড়িতে যাওয়া হয়নি, আমি একটু আত্মীয়দের বাড়িতে একটু ঘুরে আসি, সবার বাড়িতে একটু দেখা করে আসি, প্রত্যেকের বাড়িতে। নবদ্বীপে প্রত্যেকের বাড়িতে একবার করে দেখা করে নিলাম আর নিমাই। কেন মায়েরা? কারণ আত্ম আর আসা হবে না, আত্ম আর যাওয়া হবে না, শেষ দেখা, শেষ একবার আলাপ পরিচয় তো করে যায়, আর তো ফিরবো না নবদ্বীপে। মনে মনে স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর ফেরা যাবে না। তাই প্রত্যেকের বাড়িতে একবার করে ঘুরে এলেন। কথা নয়, সবাইকে বলছি, কীর্তনের আসর, এটা ফাংশনের আসর হচ্ছে না, কোমর দুলিয়ে নাচা হবে না এখানে। মন দিয়ে শুনুন, এই যে প্রসঙ্গটা গাইছি, বড় করুণ, বড় জটিল এবং বড় গভীর, এগুলো মন্ত্রের মতো শুনতে হয়, একেবারে হাত জোড় করে শুনতে হয়, তবেই তার রস পাবেন, নইলে রস পাবেন না। কীর্তন গানের মধ্যে সেই পবিত্রতাগুলো বড্ড হারিয়ে যাচ্ছে, ওই জন্য কীর্তন গানের এই দশা হয়েছে। পবিত্রতাগুলো আমরা বজায় রাখতে পারছি না, পবিত্রতাগুলো ঠিক রাখুন। মায়েরা গল্প পরে করবেন, বাড়িতে চলে যাবেন যখন, আবার 365 দিন গল্প করার সুযোগ পাবেন। কীর্তনের আসরে বসেছেন, চুপচাপ শুনুন। আত্মীয় স্বজনদের বাড়িতে একবার করে দেখা করে এলো নিমাই, কেননা কোনোদিন আর আসা হবে না। বিকেল বেলায় নিমাই প্রত্যেকদিন একজনের বাড়িতে, একজনের দোকানে বাজার করতে যেত, সবজি বাজার, তার নাম হচ্ছে শ্রীধর। তো শ্রীধরের দোকানে আজকে বিকেল বেলায় যায়নি, আত্মীয়দের বাড়িতে ঘোরার কারণে শ্রীধর নিমাইয়ের জন্য একটা কচি লাউ নিয়ে এসেছিল। কচি লাউ নিয়ে এসছে, আজকের বাগানে হয়েছে, নিমাইকে দিলে নিমাই যা হোক কিছু করে খাবে খন, তাই নিমাইয়ের জন্য একটা কচি লাউ নিয়ে এসছে। সারা বিকেল ধরে দোকানের মধ্যে বসে আছে, নিমাই আমার আসেনি।
এই সন্ধ্যেবেলা মার কাছে গিয়েছে শ্রীধর। ও মা, মা গো, কি হয়েছে রে শ্রীধর? এই তোমার ছেলে জ্বালায় জ্বালা একবার চলে যাব, সারা বিকেল ধরে দোকান খুলে বসে আছি, তোমার ছেলে এলো না। এই না, তোমার ছেলের জন্য একটা কচি লাউ নিয়ে এসেছিলাম। বাগানে গিয়ে সবজি কাটতে গিয়ে দেখি একটা কি সুন্দর কচি লাউ হয়েছে, ভাবলাম নিমার জন্য নিয়ে যাই। নিমার জন্য নিয়ে এসেছি। নিমার জন্য কচি লাউ পাঠিয়ে দিল শ্রীধর। ওই রকম একটা গোয়ালা ছিল বাবা, গরুর দুধ দেওয়ার পর সে আগে প্রথম দুধটা অগ্রভাগ নিমার জন্য তুলে রাখবে, তারপরে বিক্রি করবে। সেই গোয়ালা এক ভাঁড় দুধ এসে দিয়ে গেল আমার সচিমা। মা, ছেলেটাকে যাও কিছু করে খাইও। সচিমা একে বাঙাল মেয়ে, বাঙাল মেয়েদের রান্না জানেন তো? এখানে আবার কেউ বাঙাল টাঙাল নেই তো? যদি থাকেন আমার কিছু করার নেই, তোমাদের নামে ভালো কথা বলছি, তোমরা ভালো রান্না করতে পারো। বাঙালদের মেয়েরা ভালো রান্না করতে পারে, বাঙালদের মতো কিন্তু ঘটিটা অত ভালো রান্না করতে পারবে না। ঘটিটা রান্না করে, ঘটিদের কিছু স্পেশাল আইটেম আছে যেগুলো ঘটিটা ভালো পারে, কিন্তু বাঙালরা ওরা কিছু একটা রান্নার মধ্যে জানে। খোসা বাটা চচ্চড়ি এমন খাইয়ে দেবে তোমার পাত শেষ হয়ে যাবে। হ্যাঁ, পটল খোসা, লাউয়ের খোসা, হ্যাঁ আলুর খোসা, কি সব খোসা সব চচ্চড়ি করে বানায়, পাত শেষ। রান্না জানে ওরা, এটা একটা ভগবান গুণ দিয়েছে। সচিমা তো বাঙাল মেয়ে না, সিলেটের মেয়ে, রান্না করতে জানে। ও মায়েরা কচি লাউটা নিয়ে একবারে কুচি 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 করে কেটে দুধ ফুটিয়ে তার মধ্যে খেজুরের গুড় দিয়ে সুন্দর করে পাক দিয়ে একটা লাউয়ের পায়েস তৈরি করে দিয়েছে। সন্ধেবেলায় নিমাই এলো। এই নিমাই, সারাদিন কোথায় গেছিলিস? শ্রীধরের দোকানে যাসনি? শুয়ে গেল একটা লাউ, আর গোয়ালা দিয়ে গেছে দুধ। আমি কি করেছি জানিস নিমাই? আমি একবার লাউটাকে কুচি কুচি করে কেটে আমি দুধের মধ্যে গুড় দিয়ে ফুটিয়ে তোর জন্য একটা সুন্দর পায়েস তৈরি করেছি। খেয়ে দেখতো বাবা কেমন হয়েছে, পায়েসটা একটু খেয়ে দেখতো। প্রভু আমার পায়েস খেলে কেমন হয়েছে নিমাই বললি না? মা গো, শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, গোয়ালার ভালোবাসা মাখানো দুধ, তোমার করুণাময়ী স্নেহময়ী স্পর্শ, তিনটে মিলেমিশে অমৃত হয়ে গেছে গো মা। আজ আমি পায়েস খেলাম না, আমি অমৃত খেলাম। এই অমৃত দেবতাদের ভাগ্যে পর্যন্ত হয় না। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে নিমাই, খুব ভালো হয়েছে। তাহলে রাত্রির বেলার বেরোতে হবে না। আজকে পৌষ সংক্রান্তির দিন, আজকে এত ঠান্ডার সময় বাইরে বেরোস না, বৌমার কাছে যা, তো যা বৌমার কাছে যা, বৌমা অপেক্ষা করছে। আমার নিমাই এলো বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া। বলুন স্বামী। আজকে না তোমার হাতে আমার খুব সাজতে ইচ্ছে করছে বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু সাজিয়ে দেবে? আমাকে একটু সাজিয়ে দিতে পারো? বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আমার তো আজকের ভাগ্যের সীমা নাই। দুপুর বেলায় প্রভু আমার হাতে অন্ন পেলেন, আবার এই রাত্রি বেলায় এসে বলছেন আমার হাতে সাজবেন। আমার ভাগ্য আজ সুপ্রসন্ন। আজ প্রভুর চরণে আমি আমার মনের কথা বলবো, আমার মনের কথা নিবেদন করব। তুমি আমার হাতে সাজবে প্রভু? আমি তো তোমাকে কোনোদিন ভালো করে সাজাতে পারিনি। বিয়ের পর থেকে তোমাকে তো আমার মনের কথা সেভাবে তোমাকে আমি কাছে পাইনি। কীর্তনের আবেশে, কীর্তনের উন্মাদনায় তুমি রোজ সন্ধ্যাবেলা চলে যাও শ্রীবাস অঙ্গনে। গদাধর তোমায় সাজিয়ে দেয়, তার মাঝে তুমি দাঁড়িয়ে কীর্তন করো। কোনোদিন সেই রূপ তো আমি কখনো দেখিনি। আমি তোমাকে সাজাবো কেমন করে? আমি আমার মনের মতো করে তোমায় সাজিয়ে দেব। যদি ভুল হয়ে যায় নিজ মনে ক্ষমা করে দিও প্রভু। সবাই হাত জোড় করে বসুন, সবাই সবাই হাত জোড় করে বসুন। আজকের বিষ্ণুপ্রিয়া মা মহাপ্রভুকে সাজাচ্ছে। মায়েরা একবার খেয়াল করুন, একবার মনে মনে ভাবুন যে গভীর রাত্রে কি হতে চলেছে।
আমার নিমাই কিন্তু চলে যাবে, সেটা কিন্তু ঘুণাক্ষরেও টের পাচ্ছে না বিষ্ণুপ্রিয়া। এবার টের যখন পাচ্ছেন না, মনের আনন্দে সাজাচ্ছে। বলুন তো মায়েরা, বিষ্ণুপ্রিয়া মায়ের জায়গায় যদি আপনি হতেন, আপনি আমার মহাপ্রভুকে কেমন করে কাছে পাওয়ার চেষ্টা করতেন? যে অপেক্ষা করে বসে থাকে সে অপেক্ষার গুরুত্ব জানে। সবাই অপেক্ষা করতে পারে না। বিষ্ণুপ্রিয়া মা অপেক্ষা করতে যায়। আজকের অপেক্ষা করার পর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পেয়েছে। আজ মনের মতো করে তাকে সাজান। একবারও চেষ্টা করে দেখছে না যে পরক্ষণে কি হতে চলেছে। বিনা মেঘে বজ্রপাত যে হবে সেটা বিষ্ণুপ্রিয়ার কোনো ধ্যান ধারণা নেই। মায়েরা, এসব প্রেমের গান, যদি প্রেম থাকে হৃদয়ে তাহলে এই গান আপনাদের মনের কোণে দাগ কাটবে। প্রভু এসব, প্রভু বসো, আমি তোমাকে সাজাবো, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে। আশা ছিল মোর মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে। আশা ছিল মোর মনে, আর যে কিছুই চাই না আমি, আর যে কিছুই চাই না প্রভু, সাজাবো ফুল চন্দনে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে। আশা ছিল মোর মনে। আস্তে মায়েরা, বাবারা, রাধারানী যখন কৃষ্ণ হারা হলেন তিনি বিরহে কাতর হয়ে গেলেন। কিন্তু রাধারানীর বিরহ আর বিষ্ণুপ্রিয়া মায়ের বিরহ আকাশ পাতাল পার্থক্য আছে। রাধারানী কৃষ্ণ হারা হয়েছিলেন ঠিকই, কিন্তু 100 বছর পর প্রভাসযোগ্যী কৃষ্ণের চরণটা তো পেয়েছিলেন। আমার বিষ্ণুপ্রিয়া মা ওই যে গৌর হারা হলেন, আমার বিষ্ণুপ্রিয়া মা কিন্তু কোনোদিন আমার গৌরের চরণ পাননি। আমার মা কোনোদিন আর গৌরাঙ্গ মহাপ্রভুর দেখা পান না। সারা জীবন ওই খড়মটা বুকের মাঝে নিয়ে স্মৃতি রূপে ধরে সারা জীবন কেঁদে গেছে, সারা জীবন অপেক্ষা করে গেছে। তাই ভালোবাসার অর্থ শুধু পাওয়া নয়, ভালোবাসার অর্থ ত্যাগ, ভালোবাসার অর্থ অপেক্ষা, ভালোবাসার অর্থ একজনের জন্য সারাটা জীবন বিকিয়ে দেওয়া। আমার বিষ্ণুপ্রিয়া মা তাই করেছে। প্রভু
আমি তো আমার মনের কথা তোমায় কোনোদিন জানাতে পারিনি। আজকে যতটুকু সাজাবো ভুল হলে সেজে নিও, আমায় ক্ষমা করে দিও। মালতীর মালা গাঁথিয়া মালি পরাব তোমার বিনোদ গলে। মালতীর মালা গাঁথিয়া মালি পরাব তোমার বিনোদ গলে। ও রাঙা চরণে আমি পরাব নূপুর পদ রাখিয়া। হৃদয় আসনে সাজাব তোমারে। মোহন সাজিতে আশা ছিল মোর মনে, আমি সাজাব তোমারে। সাজাতে সাজাতে চরণে নূপুর পরাতে পরাতে গৌরাঙ্গ প্রভুর চরণটা জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়লেন। যে ঘুমের মধ্যে নিজের প্রিয় বস্তু হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। কি বলে মায়েরা? কাল ঘুম। যে ঘুম ঘুমিয়ে পড়েছিল বেহুলা লক্ষিন্দরের ফুলসজ্জায়, কাল নাগিনী এসে তার সাপে কেটে গেছিল, সেই ঘুমে ঘুমিয়ে পড়লো আমার বিষ্ণুপ্রিয়া মা। বিষ্ণুপ্রিয়া মা গভীর রাত্রে আমার গৌরাঙ্গ মহাপ্রভু উঠে বসলেন। গভীর রাত্রে উঠে বসলেন, বিছানা ছেড়ে তিনি যখন মাটিতে পা দিতে যাবে দেখলো পাটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কেউ যেন ঘুমোচ্ছে। কে ঘুমাচ্ছে মায়েরা? বিষ্ণুপ্রিয়া। আজ বিষ্ণুপ্রিয়ার এই পা জড়ানো দেখে আজ গৌরাঙ্গ মহাপ্রভুর চোখে জল এলো, মাথায় হাত বুলিয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া আমি তোমায় আশীর্বাদ করছি। বিষ্ণুপ্রিয়া, বাঙালির জগতে সতী বলে যদি কেউ থাকে তোমার নাম সর্বপ্রথমে উচ্চারিত হবে সতী বিষ্ণুপ্রিয়া। আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম, তোমার নাম ছাড়া বাঙালিতে সতী বলে কেউ থাকতে পারবে না। তাই আমি তোমাকে একটা শেষ আদর করে যাই, সোহাগ। ওগো প্রিয়া তুমি ঘুমে অচেতন, প্রিয়া নিতাই গৌর হরি বল, গৌর হরি হরি বল। ওগো প্রিয়া তুমি ঘুমে অচেতন, তুমি ঘুমে তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচেতন। প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে বিষ্ণুপ্রিয়াকে শেষ সোহাগ আদর করে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন নিজের ঘরের উঠানে। উঠানে এসে মনে মনে ভাবছেন যে মাকে বলেছিলাম, কথা দিয়েছিলাম, মায়ের চরণ ছাড়াই আমি কোথাও যাব না।
মায়ের আজ্ঞা না নিলে তো হবে না, কিন্তু ঘরের ভেতরে গিয়ে আজ্ঞা নিলে যদি যেতে না দেয়, উঠোন থেকে আজ্ঞাটা নিয়ে নি। মা ঘুমিয়ে পড়েছে কি, এর মাকে ডেকে জিজ্ঞেস করে আজ্ঞাটা নিয়ে নি। ও মা, মাগো, ও মা, জগৎ সংসারের কল্যাণের জন্য আমাকে আমাকে সন্ন্যাসী হয়ে যেতেই হবে মা। ও মা, তুমি আজ্ঞা না দিলে আমি যাবো কি করে? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননীর আজ্ঞা না পেলে কি কোনো কার্য সিদ্ধি লাভ করা যায়? ও মা, তুমি আমায় বলো মাগো, আমি কি বৃন্দাবনে যাব? আমি কি ব্রজে যাব? আমি কি ব্রজে যাব? ঠিক সেই সময় সচিমা স্বপ্ন দেখছে একটা, যে বৃন্দাবন থেকে একটা কোকিল পাখি উড়ে এসে আর ঘরের চালের উপর বসেছে। আর সেই কোকিল পাখিটাকে উদ্দেশ্য করে আমার সচিমা ঘুমের ঘরে আলতো আলতো শব্দে বলছে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে। হরি বল গৌর, হরি বল, হরি হরি বল। ব্রজে ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে। ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। ঘুমের ঘরে মা বলছে, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে উঠোন থেকে শুধু শুনতে পাচ্ছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই আমার মনে মনে ভাবলো, মা যদি ঘুমিয়ে থাকবে তাহলে এক কথা তো তিনবার বলবে না। তিনবার বলেছে, মা মানে নিশ্চয়ই জেগে আছে। আসলে বাইরে বেরিয়ে এসে বিদায় দিতে গেলে তার মনে বড় কষ্ট হবে, তাই ঘরের মধ্যে থেকে সে আমায় বিদায় দিয়ে দিল। মা গো, তুমিও মহান মা, জগৎবাসীর কল্যাণের জন্য আমার মন কাঁদেনি, তোমার মনও কেঁদেছে গো মা। ওগো স্বর্গ, ওগো মর্ত, ওগো পাতাল, তোমরা সবাই সাক্ষী থেকো। আমি কিন্তু মায়ের আজ্ঞা বিনা ঘর থেকে বেরোইনি, আমি মায়ের আজ্ঞা নিয়ে গিয়েছি। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী। যাবার কালে মামা বলে ডেকে গেলাম আমি। হরি বল, হরি বল। মামা বলে ডেকে গেলাম। ওগো তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো। আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে? আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে? আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে? আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। ওগো ওই ছন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই ছন ভাবিয়া মন্দিরতে ওগো ওই ছন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই ছন ভাবিয়া মন্দিরতে আজ আইলা সুরধ্বনির তীরে। ওই ছন ভাবিয়া মন্দিরতে জিয়া আইলা সুরধ্বনি তীরে। গঙ্গা পরিহরি, ওগো আহামরি 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 গঙ্গা পরিহরি, আহামরি আহামরি মরি মরি গঙ্গা পরিহরি। ওগো গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে।
গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি গঙ্গা পরিহরি নবদ্বীপ প্রভু কাঞ্চন নগর পথে এই হচ্ছে কীর্তন, এই হচ্ছে কীর্তনের গান। কোমর দোলানো গানের তো দরকার নেই, সঠিক কীর্তন গাইতে থাকলে লোকেরা এমনি শুনবে, ভক্তরা এমনি শুনবে। আপনারা যারা যারা নবদ্বীপ গিয়েছেন, নিদয়ার ঘাট দেখেছেন? ও মাইরা, নবদ্বীপ গেছো? কারা কারা নবদ্বীপ গেছো হাত তোলো। নবদ্বীপ কারা গেছো হাত তোলো। নবদ্বীপ তো প্রায় সবাই গেছে। বাঙালি হয়ে যদি এখনো নবদ্বীপ না যাও, তোমাদের বাঙালি হয়ে জন্ম বৃথা। নবদ্বীপে গিয়েছো মানে নবদ্বীপের নিদয়ার ঘাট দেখেছো? নিদয়ার ঘাট, ওই ঘাটটাকে নবদ্বীপ বাসীরা অভিশাপ দিয়েছিল, তোর নাম আজ থেকে নিদয়ার ঘাট, আজ থেকে নিদয়ার ঘাট। তোর বুকের উপর দিয়ে আমার নিমাই চলে গেল, তোর বুকে দয়া মায়া নেই, একবারও ডাকতে পারলি নি আমাদের, আমার নিমাইকে আমরা আটকাতাম। নিদয়ার ঘাট, কি প্রেম মাখানো নবদ্বীপে। খুঁজে তো দেখুন, একবার বিশ্লেষণ করে তো দেখুন। নবদ্বীপ যাচ্ছেন, খুব তিলক করছেন, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মায়াপুর থেকে মনে হলো কি না কি করে এলাম, ছাই করেছেন, কিচ্ছু করেননি। কিছু মনে করবেন না, আমার একটু কাটা কাটা কথা তো, সত্যি কথা পরিষ্কার করে বলে, ওই জন্য অনেকে সহ্য করে না, গায়ে জাল লাগে। পরিষ্কার বলবো সত্য কথা, কাউকে ভয় পাই না। নবদ্বীপে গিয়ে লোককে দেখানোর জন্য নবদ্বীপ যাওয়া নয়। নবদ্বীপ যাবে আর ফেসবুকে শুধু ওই ফটোটা তুলে ছেড়ে দেবে, দেখো আমি নবদ্বীপে এসেছি। ছাই করেছে নবদ্বীপে গিয়ে। নবদ্বীপের প্রাণ হলো গৌর। গৌরের কথা কোনোদিন শুনে চলেছো? গৌর যেটা বলেছে করতে করেছো? গৌর গৌর করে করো, সব ভাঁওতাবাজি ভক্তি দেখিয়ে লাভ নেই। গৌর বলে গেছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তোমার বাড়িতে যদি একটা মুচি আসে, কোনোদিন ঘরের মধ্যে জায়গা দিয়েছো? কিছু মনে করবেন না বাবা, আমি সত্যি কথা যেটা বলছি। তোমার বাড়িতে যদি একটা মুচি আসে, তুমি সোফাতে কোনোদিন বসে দাও? বাইরে বসে দেয়, বাইরে বসে জুতো পরিষ্কার করো। তাহলে গৌর গৌর করছো কেন? করো না, সব ন্যাকামো। যদি ভালোবাসো, গৌরাঙ্গকে যে বলেছে যেটা, সেটা চুপচাপ করে করো। আজকের মহাপ্রভু নিদয়ার ঘাট, সে ঘাট থেকে পরিত্যাগ করে চলে যাচ্ছে মায়েরা। মানুষ ঘুমোচ্ছে পিঠে খেয়ে লেপের মধ্যে, কিন্তু পশু পাখিরা তো ঘুমোচ্ছে না, তারা তো রাস্তার মধ্যে থাকে, তারা তো জেগে আছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপ ছাড়ছেন, রাস্তার কুকুরগুলো বুঝতে পেরেছে যে নিমাই চলে যাচ্ছে নবদ্বীপ ছেড়ে। কুকুরগুলো ছুটে এসছে, এসে মহাপ্রভুর পাদ ধারে চারিদিকে ঘুরছে আর কুই 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 করে কাঁদছে। কুকুরগুলো যেন মনে মনে বলতে চাইছে, হে নিমাই, হে প্রভু, তোমার কটা লোক এই নবদ্বীপে তোমার নাম করেনি বলে তুমি অভিমান করে চলে যাচ্ছ। যেও না প্রভু, তোমার দুটো পায়ে পড়ি। আমরা কুকুর হয়ে জন্ম নিয়েছি, শুধু ঘেউ ঘেউ করতে পারি। তুমি যদি আমাদের আশীর্বাদ দাও, মুখে যদি বাকশক্তি দাও, আমরা তোমায় কথা দিলাম, মানুষের হরিনাম করতে হবে না। আমরা কুকুর, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো। মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। শুধু কুকুরটা নয় গো মায়েরা, গাছের ডালে বসেছিল সব পাখিরা, সেই পাখিগুলো উড়ে উড়ে এসে আজ পড়েছে মহাপ্রভুর পায়ের তলায়। পাখিগুলো মহাপ্রভুর চারিদিকে ঘিরে ঘিরে কিচিরমিচির করছে। কেন করছে? তারা বলতে চাইছে যে ওগো ওগো প্রভু, তোমার কয়েকজন ভক্ত তোমার নাম গান করেনি বলে তুমি নবদ্বীপ ছেড়ে অভিমান করে চলে যাচ্ছ। তুমি যেও না প্রভু, তোমার চরণ দুটি জড়িয়ে ধরি,
তোমার চরণ দুটো জড়িয়ে ধরি, আমাদের তুমি একটু বাক শক্তি দাও, আমরা আর কিচির মিচির করব না। মানুষ বলে বলুক বলুক, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, ওগো মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, ওগো মধুর পঞ্চম সুরে হরি 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 ওলে মধুর পঞ্চম সুরে সুরে হরি 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 বলে মধুর পঞ্চম সুরে হরি 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 বলে মধুর পঞ্চম সুরে হরি 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 বলে মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। ওই শোনো ভাবিয়া মন্দিরতে জিয়া, জন্য ভাবিয়া মন্দিরতে ওগো জিয়া, আইলা সুরধ্বনির তীরে, আজি গঙ্গা পরি হরি নবদ্বীপী ছাড়ি পরশ করিলা নীরে, গঙ্গা পরি হরি নবদ্বীপী ছাড়ি পরশ করিলা নীরে, গঙ্গা পরি হরি নবদ্বীপী ছাড়ি গঙ্গা পরি হরি নবদ্বীপী আজ কাঞ্চন নগর পথে, আজ শুনি সর্বজন দগদগি মন, তাদের বজর পড়ল মাথে, শুনি সর্বজন জগত জীবন বজর পড়ল মাথে, পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয়, ওগো পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয়, ওগো সেও শুনি গলি যা, পশু পাখি ঝুরে আরে গলয়ে পাথরে, এদাস লোচনে গায়ে, পশু পাখি উড়ে গলায় পাথরে এদাস লোচন গা, ও পশু পাখি ঝুরে গলয়ে পাথরে, এদাস লোচনে গায়ে, পশু পাখি ঝুড়ে গলায় পাথরে এদাস লোচন গা, সকল পাখিরা চিৎকার করছে, কিচির মিচির করছে, গৌর 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 করছে। বিষ্ণুপ্রিয়া মা আমার যে ঘরে ঘুমাচ্ছিল, সেই ঘরের ছাদের উপর চালের উপরে, ঘরের চালের উপরে একটা পেঁচার বাসা ছিল, পেঁচা পেঁচা পেঁচার বাসা। পেঁচাটা মনে মনে ভাবলো যে সকল পক্ষী কুল গৌর গৌর বলে কাঁদবে, আর আমি পেঁচা বলে আমি একটু গৌর গৌর বলে কাঁদবো না? আমার গলার আওয়াজ কর্কশ বলে, আমার আওয়াজ শুনে বাচ্চারা ভয় পায় বলে আমি একটু গৌর গৌর বলে কাঁদবো না? আমি একটু কাঁদবো। এই বলে সেই পেঁচাটা যখন গৌর গৌর বলে কাঁদতে গেল, তার আওয়াজে আমার বিষ্ণুপ্রিয়া মায়ের ঘুম ভেঙে গেল। ও মায়েরা, মায়েরা, বাবারা, কিছু মনে করবেন না। স্বামী স্ত্রী যদি পাশাপাশি শুয়ে থাকে, স্ত্রী যদি কোনো কারণে রাত্রির বেলায় স্বপ্নের ঘরে হোক বা অন্য কারণে হোক যদি ভয় পেয়ে যায়, তাহলে স্বামীকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করে ভয়। তা বিষ্ণুপ্রিয়া ঘুমের আগে তো জানতো বা জেনেছিল, জেনে বুঝে শুয়েছিল, ঘুমিয়ে পড়েছিল যে মহাপ্রভুর চরণে সে নুপুর পড়াচ্ছে। তা সে জানে যে মহাপ্রভুর চরণ আমার কাছে আছে। পেঁচার কর্কশ ধ্বনিতে যখন ঘুম ভেঙে গেল, ভয়ে চরণটা জড়িয়ে ধরতে চাইল, কিন্তু চরণ জড়িয়ে ধরতে গিয়ে দেখলো বিছানার উপরে নুপুর পড়ে রয়েছে, সোনার চরণ নেই। মা, মা তুমি ওঠো, ও মা তুমি ওঠো, তুমি এখনো ঘুমোচ্ছ, তোমার ছেলে চলে গেছে, আমাদের ছেলে তোমার ছেলে চলে গেছে। বৌমা, কি বলছো বৌমা? আমার নিমাই গেল কোথায়? কোথায় যাবে? দেখো 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 দেখো, ঘরের মধ্যে লুকিয়েছে কিনা। ছোট্টবেলা থেকে আমার নিমাই বড় দুষ্ট, লুকোচুরি খেলা খেলতে বড্ড ভালোবাসে। ঘরের মধ্যে লুকিয়ে থাকতো, আমি খুঁজে বের করে নিয়ে আসতাম, দেখো ঘরের মধ্যে আছে কিনা নিমাই। ও ওরে ওরে নিমাই, কোথায় গেলে নিমাই? নিমাই, নিমাই, নিমাই। দাঁড়া রে দাঁড়া রে নিমাই,
তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। বলো এসব গানের মূল্য হবে? এসব গানের মূল্য হবে বাবা? মূল্য নেই। আপনারা যদি গৌর ভক্ত হন, নবদ্বীপে থাকবেন, রাত্রির বেলায় শচী মায়ের গলার আওয়াজ শুনতে পাবেন এখনো, যদি আপনি গৌর ভক্ত হন। আমার মা, আমার মায়ের চোখের জল মিশানো রয়েছে নবদ্বীপের ধুলোর মধ্যে, মেশানো আছে। অলিতে গলিতে এখনো পর্যন্ত আমার মায়ের কান্নার ধ্বনি শোনা যায়, যদি আপনি গৌর ভক্ত হন। সবাই হাত জোড়ো করে বসুন, সবাইকে বলছি হাত জোড়ো করে করজোড়ে বসুন। এই গান হলো শচী মায়ের গান। যে মায়ের কোল ছেড়ে সন্তান চলে গেছে, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আমি আশা করব আপনাদের মধ্যে হয়তো সেই রকম ভাগ্যহীনা মা হয়তো কেউ নেই। যদি থাকেন আমার কথায় দুঃখ পাবেন না। একটা মা সন্তানের কোলে মাথা রেখে যদি মরে, মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে যে ছেলের কোলে মাথা রেখে মরেছে। কিন্তু মায়ের কোলে মাথা রেখে যদি ছেলে মরে যায়, সে দুঃখ কোনো ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না। আমার শচী মা ওই শীতের বেলায় গা থেকে কাপড় খুলে চলে যাচ্ছে, শুধু পাগলিনীর মতো নবদ্বীপের রাস্তায় রাত্রির বেলায় নিমাই 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 বলে কাঁদছে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। নিমাই, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। ওগো তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া মধু মাতা নিমাই, দাঁড়া রে। চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। আমি কি মুখ নিয়ে যাব বিষ্ণুপ্রিয়ার কাছে? নিমাই,
আমি যে কত যত্ন করে বৌমাটাকে ঘরে নিয়ে এসেছিলাম, সে যদি আমার মুখের সামনে প্রশ্ন করে, মা কার হাতে তুমি তুলে দিয়েছ আমায়, আমি কার ভরসায় বেঁচে থাকবো সারা জীবন? বলতে পারিস নি ভাই, তোর এই মার মান সম্মান কোথায় যাবে? কি মুখ নিয়ে আমি তার সামনে দাঁড়াবো? মা খুব পণ্ডিত হয়েছিস না, বড্ড পণ্ডিত হয়েছিস তুই। তোর কোন পাণ্ডিত্য, তোর কোন শাস্ত্র, তোর কোন পড়াশোনায় লেখা আছে মাকে ছেড়ে ধর্ম করো? বলনি মা। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। ও আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো নিমাই? একবারে দাঁড়ারে 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 নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়ারে। তাই ওর হরি বল, ওর হরি বল। দাঁড়ারে নিমাই, দাঁড়ারে। আমি এখানে দেখতে পাচ্ছি মায়েদের চোখের কোণে জল। মায়েরা তোমরা কাঁদছো, এ গান শুনে তোমরা কাঁদছো, তোমরা গানটা শুনে কাঁদছো। আর যার জীবনে এই ঘটনাটা ঘটে গেছে তার জীবনে কি হয়েছে শুধু আন্দাজ করো, কল্পনা করো বাবা। যে সচি মায়ের তাহলে কি হয়েছে, নিমাইকে ছেড়ে দিয়ে ভগবান কার ভাগ্যে কি রেখে দেবেন কেউ জানে না, কেউ জানে না গো মায়েরা, কেউ জানে না। আজকের আপনি যা আছেন কালকের আপনি তাই থাকবেন কিনা এ কিন্তু কারোর জানা নেই। চিরদিন চিরদিন আমার আর বলতে হলো না, আপনারা বলেই দিলেন। চিরদিন কাহারও সমান নাহি যা। আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। গানটা কার লেখা বলুন দেখি, বলুন। গান তো বলে দিলেন, গান শুনে শুনে মুখস্থ যখন বলে তো দিলেন, লিখেছে কে? হ্যাঁ, এই গানটা লিখেছে নজরুল ইসলাম। এসব গানের কোনো তুলনা নেই বাবা। চিরদিন গাইবো নাকি, এক দু লাইন গাইবো, শুনবেন? নজরুল গীতি প্রসঙ্গক্রমে পড়েছে বলে গাইছি, নইলে এমনি এমনি শুধু শুধু নজরুল গীতি গাওয়ার ইচ্ছে নেই, কিন্তু প্রসঙ্গক্রমে চলে এসছে। তাই যে একদিন সচি মায়ের সব ছিল বাবা। হ্যাঁ বলো, ভালো লাগছে? হ্যাঁ, এই হচ্ছে, এইগুলো হচ্ছে শিক্ষা। এগুলো শিখতে হয় তো, যে কোন প্রসঙ্গে কোন গান গাইলে তবে সেই গানের মর্যাদাটা বজায় থাকে। এগুলো গুরুদেবের কাছে গিয়ে না বসলে হয়, গুরুর কাছে বসতে হয়। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ,
আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব। এই দাঁড়াও, শোনো শোনো, আজকে তুমি যেটা আছো, আজকে তুমি যেটা মনে মনে ভাবছো আমার কাছে সবকিছু আছে, কালকে তোমার কাছে থাকবে? ভারতবর্ষ, আপনারা আজকে একটু একটু কঠোর কঠোর কথাগুলো শুনে রাখুন, একটু কড়া কথা। আপনাদের ভাগ্য ভালো, আপনি ভারতবর্ষে জন্ম নিয়েছেন। আপনার ভাগ্য আরো ভালো, আপনি বাঙালি হয়ে জন্ম নিয়েছেন। আর আপনার ভাগ্য আরো ভালো, আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর দেশে জন্ম নিয়েছেন। সারা পৃথিবীতে রিসার্চ করে দেখা গেছে শূন্য তত্ত্ব কে আবিষ্কার করেছে? ভারতবর্ষ। পৃথিবী যে গোল, এই প্রথম তত্ত্ব দিয়েছে ভারতবর্ষের ঋষিমুনিরা। এরাই প্রথমে বলেছে ভূগোল, ভূচৌক বলেনি, ভূগোল বলেছে। ভূটা গোলই বলেছে ভারতবর্ষ। আগেকার লোকেরা মনে মনে ভাবতো চার কোণা, তিন কোণা, এই কোণা তাই কোণা, কিন্তু ভারতবর্ষ চিরকাল বলেছে ভূগোল। তুমি ভারতবর্ষের মানুষ হয়ে ভারতবর্ষকে চিনলে না, তোমার জন্ম ভারতবর্ষে বৃথা আর লজ্জা। ভারতকে যে না চিনবে সে সারা বিশ্ববাসীকে কাউকে চিনতে পারবে না, তাই না? শূন্য তত্ত্বের একটা তাৎপর্য কি মায়েরা? শূন্য তত্ত্ব মানে তাৎপর্য কি? শূন্য তত্ত্বের তাৎপর্য হচ্ছে আজকের আপনি যেখান থেকে নৌকা ছাড়বেন, সারা পৃথিবী ঘুরে আপনার নৌকা ঠিক সেই জায়গায় এসে দাঁড়াবে। তাই আজকের যে আপনি এখানে আছেন, কালকের যে কোথায় থাকবেন কেউ কোনোদিন কিছু ভাবেই বলতে পারবে না। অবতারে শ্রীরামচন্দ্র, অবতারে শ্রীরামচন্দ্র সে জানকীর পতি। অবতারে শ্রীরামচন্দ্র সে জানকীর পতি। তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, আগুনেরও পুড়িল না। এই ললাটের লিখায় সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র সে জানকীর পতি। তারও হলো বনবাস রাবণ করে দুর্গতি। এই যে ভগবান বলেও কেউ পার পায়নি, শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র আমাদের মানব জীবনের আদর্শ হওয়া উচিত। আস্তে কথা নয়, শ্রীরামচন্দ্র আমাদের মানব জীবনের আদর্শ হওয়া উচিত, সারা ভারতবর্ষের আদর্শ হওয়া উচিত। কেন না, মানুষ হয়ে জীবনে কি করতে হয় সেটা শিখিয়ে গেছে শ্রীরামচন্দ্র। এটা আমার দুর্ভাগ্য, এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে রাম নামে লোকে রাজনীতি করে বেড়ায়, জীবনের নীতি করে বেড়ায় না। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু মনে করবেন না। ভোটের সময় এবার কথাবার্তা বলা ঠিক নয়, কিন্তু এটা সত্যি কথা যে রাম আমাদের কাছে এখন লজ্জাজনক ভাবে আমাদের কাছে এখন রাজনীতির আদর্শ হয়ে গেছে। আরে রামচন্দ্রকে নিয়ে পড়াশোনা করলে মানুষ হয়ে যাবে যদি পড়াশোনা করতে পারো, তার জীবনটা নিয়ে যদি, চরিত্র নিয়ে যদি তুমি পড়তে পারো।
কাকে কি করে সম্মান দিতে হয় রামচন্দ্রের থেকে বেশি ভালো কেউ আমাদের শেখায়নি। নিজের মাকে সম্মান কি করে দিবেন, নিজের বাবাকে সম্মান কি করে দিবেন, নিজের ভাইকে কেমন স্নেহ করবেন, স্ত্রীকে কেমন করে মর্যাদা দেবেন, এমনকি সৎ মাকে কেমন করে প্রণাম করবেন সেই শিক্ষাও দিয়েছে রামচন্দ্র। আবার শত্রুকে কি করে সম্মান দিতে হয় সেটাও শিখিয়েছে রামচন্দ্র। ইন্দ্রজিৎ যখন মারা গেল নিকুম্ভিলা যজ্ঞের মণ্ডপে, লক্ষণ গিয়ে সব ভণ্ড করে দিয়ে মেরে ফেললো, তখন বানর সেনা একবারে আনন্দ উৎফুল্লিত যে শত্রুকে মেরেছে, মানে কি জয় হয়েছে, এই দেহটা একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলে। রামচন্দ্র বলছে খবরদার, ওর গা কেউ স্পর্শ করবে না। একটা বীর তার দেশের মর্যাদা রক্ষার জন্য বীরোচিত ভাবে মরেছে। সসম্মানে একটা রাজা যেমন দেহত্যাগ করে, তার দেহত্যাগের ফলে যে শোভাযাত্রাটা বেরোয় সেই সম্মান সহকারে ফিরিয়ে দিয়েছে ইন্দ্রজিৎকে তার বাবার কোলে, তার মায়ের কোলে। কোথায় পাবেন এরকম শত্রু? ভারতবর্ষ ছাড়া শিক্ষা কে দেবে? কেউ দেবে না। আপনি জন্মেছেন ভারতবর্ষে, গর্ববোধ করুন আমি ভারতবাসী। হেমর্চিত্ত পুণ্য তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, সাগর তীরে। এটা ভারতবর্ষ। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলে গেছে। রামচন্দ্রেরও কিন্তু বনবাস হলো মায়েরা, ও মায়েরা, তারও কিন্তু বনবাস হয়েছে। তার সীতা সতী হলেও তাকেও কিন্তু অগ্নি পরীক্ষা দিয়ে তবেই নিজের সতীত্ব প্রমাণ করতে হয়েছে। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হতো, পুত্র তার হলো হতো, যদুপতি যার সহায়, সমান নাহি যায়। এই হচ্ছে নজরুল ইসলাম, এই হচ্ছে নজরুল ইসলাম। একবার প্রণাম করুন, সবাই মিলে একটু প্রণাম করুন, নজরুল ইসলামের চরণে প্রণাম করুন। এখন ভারতবর্ষে কোটি কোটি মুসলমান হয়েছে, একটাও নজরুল ইসলাম হতে পারবে? হতে পারবে নজরুল ইসলাম একটা? কোটি কোটি মুসলমান তো বেড়েই চলেছে, একটাও মুসলমান ডক্টর এপিজে আব্দুল কালাম হতে পেরেছে? মুসলমান তো বেড়েই চলেছে, বড়ে গোলাম আলী খান সাহেব হতে পেরেছে? বিসমিল্লাহ খান সাহেব হতে পেরেছে? যার সানাই না বাজলে আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠানটা হবে না, ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে না, দুর্গাপূজার বিসর্জন হবে না, সে হচ্ছে বিসমিল্লাহ খান সাহেব। হয়েছে? হতে পেরেছে? এত সোজা নয়, সবার ভাগ্যে সব হবে না। পুত্র তার হলো হতো, যদুপতি যার সহায়, সমান নাহি যায়। দ্রৌপদীর কথা চিন্তা করো মায়েরা, তার 5খানা স্বামী, সব থেকে বড় বড় যোদ্ধা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5টি স্বামী। দ্রৌপদী 5টা স্বামী থাকতেও তার বন্ধু কৃষ্ণ দ্বারকাধিপতি, দ্বারকার রাজা হওয়া সত্ত্বেও তবুও তাকে অপমানিত হতে হয়েছিল দুঃশাসনের হাতে, দুর্যোধনের হাতে। তাহলে কার কপালে কি কেমন লেখা আছে কেউ কি বলতে পারে? স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হতো, পুত্র তার হলো হতো, যদুপতি যার সহায়, সমান নাহি যায়। চিরদিন চাহার সমান নাহি যায়, কাহার সমান নাহি যায়, কাহার সমান নাহি যায়।
মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে আস্তে আপনাদের একটা কথা বলি, এই নজরুল গীতিটা অনেকেই গেয়েছেন, অনেকের রেকর্ড ফেকর্ড সব হয়ে সব গেছে। তা আমি গর্ব করে বলতে পারি আমার গুরুজির মতো এই গানটা কেউ কোনোদিন গাইতে পারবে না। পণ্ডিত অজয় চক্রবর্তী, আমার গুরুজি এই গানটা যা গেয়ে দিয়েছে একেবারে ইতিহাস তৈরি হয়ে গেছে। ও যে যতবারই যে আসুক না কেন উনি ওনার ওই সমুদ্র, পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো সমুদ্র যখন গেয়ে ফেলেছে একদম ইতিহাস হয়ে গেছে। এই গান আর কারোর কণ্ঠে ভালো লাগবে না। তা আমার বড় ভাগ্য যে আমি ওনার চরণে একটু বসার সৌভাগ্য পাই, আমি শেখার একটু সুযোগ পাই। ওনাকে চেনা বড় মুশকিল, কিন্তু যে একবার চিনে যাবে আর যাকে উনি একবার আপন করে নেবে, একবার আপন তো আপন, আপন তো আপন। আপনাদের এটা ছোট্ট একটা গল্প বলে শুনেন। এই গত পয়লা বৈশাখের ঘটনা। আমি সকালবেলা গুরুজিকে SMS করেছি হোয়াটসঅ্যাপে, কেননা গুরুজি এখানে নেই, গুরুজি আছেন আমেরিকায়। আমেরিকা শহরে এখন অনুষ্ঠান করছেন, ওয়ার্কশপ করে বেড়াচ্ছেন। তো আমি সকালবেলায় আমি লিখেছি যে গুরুজি শুভ নববর্ষের আমার ভুলুণ্ঠিত প্রণাম আপনি গ্রহণ করবেন। সকালে SMS করেছি, ঠিক সন্ধে 5টার সময় আমাকে লিখে পাঠালো শুভ নববর্ষ, আর 5 মিনিট পরেই ফোন, আমেরিকা থেকে ফোন করেছে। আচ্ছা আমি কোথাকার কে পদ্ম পলাশ, আর কোথায় ভারতের একটা রত্ন পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী। ওনার কোনো দরকার আছে আমার সঙ্গে ফোন করার জন্য? কোনো প্রয়োজন আছে? আমার কাছে 5টার সময় ফোন করেছে, হ্যালো। আমি বললাম যে গুরুজি প্রণাম নেবে। বলে কিরে রেয়াজপত্র করছিস তো নাকি? ওনার প্রথম খবর যে রেয়াজ করছিস কিনা। রেয়াজপত্র করছি আমি গুরুজি, করছি যে যতটুকু পারছি। হ্যাঁ, এবার আমাকে এই বিভিন্ন রকম ফোনের মধ্যে টিপস দিয়ে দিলেন যে এইগুলো কর, জীবনের মরণকাল পর্যন্ত এইগুলো করতে থাকতে হবে। লং নোট প্র্যাকটিস করো 1-1.5 ঘন্টা, দানা প্র্যাকটিস করো, অলঙ্করণ প্র্যাকটিস করো 1-1.5 ঘন্টা, তারপরে সুরকে দেখো, ভালো করে দেখো, চেনো, শেখো। আচ্ছা আমি কে কোথাকার যে উনি আমাকে ফোন করে পয়লা বৈশাখের দিন আমাকে শুভ নববর্ষে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে? কে আমি? হু অ্যাম আই? এইটা হচ্ছে গুরু, এইটা হচ্ছে ভাগ্য। এই ভাগ্যটা আমার কপাল থেকে আপনারা কেউ ছিনিয়ে নিতে পারবেন না। এই কপালটা আমি নিয়ে জন্ম নিয়েছি, এটা আমার কপাল। এমন গুরুজির চরণ স্পর্শ করা জীবনের সৌভাগ্য। তা আপনাদের আশীর্বাদে আমি সেই সৌভাগ্যটা পেয়েছি। আর কীর্তন জগতের গুরু সেও সর্বশ্রেষ্ঠ, শাস্ত্রীয় সঙ্গীত জগতের গুরু সেও সর্বশ্রেষ্ঠ। কীর্তন জগতের গুরু সর্বশ্রেষ্ঠ শ্রী সুমন ভট্টাচার্য, তার কাছে বসে কীর্তন শেখার সৌভাগ্য হয়েছে। পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো, অনল চট্টোপাধ্যায়ের মতো গুরু, দাদা, গাইডেন্স, গার্জেন, এসব পাওয়া সবার ভাগ্যে হবে না। আর গুরু যে না চিনেছে আর গুরুর চরণের সৌভাগ্য যে না পেয়েছে, তার জীবন ধন্য হয়নি, কিচ্ছু হয়নি তার জীবনে, কিচ্ছু হবে না। এই বলে দিলাম। তাই আপনারা সবাই গুরুর চরণ ধরুন সঠিকভাবে, দেখবেন জীবন ধন্য হয়ে যাবে। এই গানটা আমার গুরুজির কণ্ঠে শ্রেষ্ঠ গান। এই গান কেউ কোনোদিন মুছে দিতে পারবে না। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ, শ্মশানে রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন। আস্তে, বিষ্ণু বুকে কার চরণ চিহ্ন মায়েরা? বিষ্ণু বুকে চরণ চিহ্ন কার? হ্যাঁ বাবা, ভৃগু। ভৃগুমুনির মনে মনে ইচ্ছা হলো যে সব থেকে শ্রেষ্ঠ দেবতাকে আমাকে প্রমাণ করতে হবে। দেখি কৈলাসে যাই, ঠান্ডা ঠান্ডা এসি ঘরে একটু ঘুরে আসি। কৈলাসে গেল শিব ঠাকুরের কাছে বলতে যে তুমি কেমন, কত বড় দেবতা হয়েছে, দেখি কত ভালো দেবতা। হ্যাঁ, কৈলাসের মধ্যে বসে রয়েছে, হ্যাঁ বৈষ্ণবতার কোনো লক্ষণ নেই, বাঘের ছাল পরে বসে রয়েছে, সাপটা জড়িয়ে ধরে। হ্যাঁ, শুধু গল্প আর গল্প স্ত্রীর সঙ্গে। এই উল্টো পাল্টা যেই কথা বলেছে, শেষ বলে কে রে বেটা, আমি আমার বউয়ের সঙ্গে গল্প করবো, তাদের তোর কি রে? আমি বাঘ ছাল পড়ি আর সাপ পড়ি, একবারে ত্রিশূল নিয়ে তারা করেছে। ভৃগুমুনি বলে বাপরে বাপরে বাপ, এ দেবতা হওয়ার
শ্রেষ্ঠ দেবতা হতে পারবে না। পালাই আগে ত্রিশূল নিয়ে তারা করেছে। এইবার গিয়েছে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে। হ্যাঁ, ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গিয়েছে, গিয়ে দেখছে ব্রহ্মা ধ্যান করছে। এবার দাঁড়িয়ে রয়েছে ভৃগুমুনি, কিছুতে কথা আর বলে না। এইবার রেগে গিয়ে বলছে, যা তা কথা বলতে শুরু করেছে। হ্যাঁ, সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েছো, এটা অতিথি সেবা করতে জানো না? তোমার বাড়িতে অতিথি দাঁড়িয়ে রয়েছে, ভ্যানের মধ্যে একবার মত যেই বলেছে উল্টো পাল্টা কথা, রেগে গিয়ে ব্রহ্মা জলের কমল তুলিয়ে অভিশাপ দিতে ছুটেছে। আমাদের নামে, আমার নামে উল্টো পাল্টা কথা? এত বড় সাহস তোর সৃষ্টি করেছি আমি? ভৃগুমুনি বললেন, না, সর্বশ্রেষ্ঠ দেবতা হতে পারবে না। সাপের উপরে শুয়ে আছে বিষ্ণু, চরণ সেবা করছে লক্ষ্মী, ঘুমায় আছে মায়েরা। ভৃগুমুনি গিয়েছেন বিষ্ণুর কাছে, বিষ্ণুর লক্ষ্মী অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, জপ করছে, ডাকছে, বিষ্ণুর ঘুম ভাঙে না। অমনি গিয়ে একেবারে সজোরে মেরেছে বুকে এক লাথ। বাড়িতে অতিথি এসছে জানতে পারো না, কখন থেকে দাঁড়িয়ে রয়েছে, বউ একবারে পা টিপে দিচ্ছে, খুব আরাম করে ঘুম দিচ্ছে, মেরেছে এক বুকে লাথি। বিষ্ণুর ধ্যান ভেঙে গেল বাবা। চরণটা জড়িয়ে ধরে বিষ্ণু ভৃগুমুনিকে বলছে, মুনিব আপনি আমায় ক্ষমা করে দিন। ঘুমের ঘরে বুঝতে পারেনি যে আপনি আমার অতিথি হয়ে আমার দরজায় এসেছে, ক্ষমা করে। এ বুকে কোটি কোটি ভক্তের পাপ জমিয়ে নিয়ে কঠোর বুক নিয়ে বসে আছি। এই কঠোর বুকে পদাঘাত করে আপনার চরণে আঘাত লাগেনি তো? যেই এমন কথা বলেছে, ভৃগুমুনির চরণ দুটো জড়িয়ে ধরেছে। এই না হলে দেবতা, তুমি সর্বশ্রেষ্ঠ দেবতা। ভগবান বিষ্ণু তার বুকে লাথি মারা, চারটিখানি কথা, কিন্তু মেরেছে। লাথি মারে ভৃগুমুনিরা, আর শ্রেষ্ঠ হয়ে যায় কে? বিষ্ণুরা। কেননা চরণের ডাকটা বুকে নিয়েই তো শ্রেষ্ঠ হয়েছে বিষ্ণু। হ্যাঁ, মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে সে, শ্মশানে রক্ষী হয়ে লোভিল চন্ডাল বেশ। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লিখন কি খন্ডায়, সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়। যে নজরুল ইসলাম। সচিমা আজকে সেই কান্নায় আজকে ছুটে চলেছে গো মায়েরা। আজকে নিমাই হয়ে গেছে সন্ন্যাসী। সকাল বেলায়, ভোর বেলায় এসে কেশব ভারতীর কাছে উপস্থিত হয়েছে আমার নিমাই কাটোয়া। কোন জায়গায় নাম বললাম মায়েরা? কাটোয়া। আগেকার দিনের নাম ছিল কাঞ্চননগর। আবার কাঞ্চননগর থেকে কেউ আবার নাকি নাম দিয়েছিল কণ্টকনগর। সেই কণ্টকনগর থেকে কাটোয়া, কাঁটা থেকে কাটোয়া আর কি। তো কাঞ্চননগর আগেকার দিনে নাম ছিল। কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম। কেশব ভারতীর আশ্রমে আমার ভোর বেলায় আমার নিমাই এসে হাজির হয়েছে। গুরুদেব। কে? নিমা। এই ভোর বেলায় আমার কাছে কেন এসেছো? ভোর বেলায় আমার কাছে কেন এসেছো? গুরুদেব, আপনি তো জানেন আপনার চরণ প্রান্তে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। আপনি দয়া করে আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। এই বয়সে সন্ন্যাস? তোমার মাত্র 24 বছর বয়স নিমাই। 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী হতে এসেছো? ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষের আদর্শ তোমার জানা নেই?
ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটে চতুরাশ্রম প্রথা, এগুলো মেনে জীবনে চলতে হয়। একটা মানুষের যদি 100 বছর আয়ু হয়, 25 বছর পর্যন্ত করতে হয় তার ব্রহ্মচর্য, 25 থেকে 50 গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, আর 75-এর পরে সন্ন্যাস। আর তোমার মাত্র 24 বছর বয়স, তুমি বিবাহ করেছো বিষ্ণুপ্রিয়াকে, আর তুমি অগ্নিসাক্ষী করে তাকে বিয়ে করে, আর আজকে তুমি চলে এলে সন্ন্যাস হতে। অন্যায় হবে নিমাই। বাড়ি যাও, বাড়ি ফিরে যাও। বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, মাটা স্বর্গবাসী হোক, স্ত্রীর সঙ্গে ভালো করে সংসার করো, তারপরে তুমি আমার কাছে এসো, তারপরে না হয় সন্ন্যাসী হোক। 24 বছরের বয়সে সন্ন্যাসী হতে নেই নিমাই, অন্তত 50 বছর বয়স হোক, তারপরে না হয় তুমি আমার কাছে সন্ন্যাসী হতে আসবে। নিমাই বাড়ি যাও, নিমাই বাড়ি যাও। নিমাই বলছে, গুরুদেব আমি যা বোঝার বুঝেছি, আমি যে ঘর থেকে একবার বেরিয়ে এসেছি, আমি সেই ঘরে দ্বিতীয়বার আমি ফিরে যেতে পারবো না। আর আপনি আমাকে বয়সের দোহাই দেখাবেন না, আপনার চরণে অনুরোধ করছি, আপনি বয়সের দোহাই দেবেন না। শোনো, যার হয় তার 4-এই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়, হতেও হবার। যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। আপনি 50 বছর বয়স আপনার কাছে আসতে বলছেন, তখন আমার সন্ন্যাসী হয়ে যাবে, এই কথা বলতে চাইছেন তো? আমি বলছি শুনুন গুরুদেব, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-তেও হয় না। হরি বল, হরি বল, হরি বল। 50-তেও হয় না, অহংকারে না ভাঙিলে 50-তেও হয় না, অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। 50 বছর বয়স হয়ে গেছে, 5খানা অহংকার ছাড়েনি, ছাড়েনি। কি কি? রূপ, যৌবন, হ্যাঁ রূপ, যৌবন, তারপরে মাহাত্ম্য রয়েছে, পঞ্চতত্ত্ব, রূপ, রস, হ্যাঁ এইসব অহংকার যদি তুমি ত্যাগ করতে না পারো, তাহলে তুমি 50 বছর বয়সও তোমার দ্বারা হরিনাম হবে না। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনেব বচ। এই জাতি বিদ্যা, রূপ, মহত্ব আর যৌবন, এই 5টা অহংকার যদি কাটাতে না পারো 50 বছর বয়সে, তোমার দ্বারা হবে না, হবে না। কি 60 বছরে হবে? এ বুড়ো আবার 10 বাড়িয়েছে, তাহলে 60 বছরে হবে। 60-তেও হয় না, 60-তেও হয় না, 60-তেও হয় না, 60-তেও হয় না, ওই ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, হবে না। রিপু, রিপু, জামা কাপড় রিপু করা কথাটাই বলেছি আমি। ওটা রিপু, আর এটা রিপু, রিপু খিসু। হ্যাঁ ফ, এটা প, এটা ফ নয়। ও মায়েরা, রিপু মানে কি? রিপু মানে হচ্ছে শত্রু, শত্রু, শত্রু সব 6খানা শত্রু আছে। হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সব শত্রু। হ্যাঁ, এই 6টা শত্রু না কাটলে 60 বছর বয়সও হবে না, হবে না। ফের 10 বাড়িতে বুড়ো 70-ও হয় না, 70-তেও হয় না, 70-ও হয় না, 70-তেও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-ও হয় না, রসভেদে না জানিলে 70-তেও হয় না। হাস্য করুন বীর ভক্ত, হ্যাঁ ভয়ানক রুদ্র বিভৎস, এইসব রসগুলো যদি তুমি কাটাতে না পারো, ও তোমার দ্বারা হরিনাম হবে না। 70 বছর বয়সও হবে না, হবে না। আবার 10 বাড়িতে 80 বছর, 80-তেও হয় না, 80-তেও হয় না, 80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে, অষ্টপাশ দড়ি রয়েছে ভক্তি জগতে 8খানা। কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতীয় অভিমান, এই সমস্তগুলো যদি কাটাতে না পারো, তোমার দ্বারা 70-80 বছর বয়সে হরিনাম হবে না, হবে না। ওই জন্য বলেছে 80-তে আসিও না, 80-তে আসিও না। সিনেমা দেখেছেন তো? 80-তে আসিও না, ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা
জলের মধ্যে পড়ে যাবে, বলে আমি জল পুলিশের আন্ডারে, ঝড় কি করে বল। লেজেন্ডারি সব সিনেমা, লেজেন্ড সব। আনু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, অনুপ কুমার, আমাদের তুলসী চক্রবর্তী, হরিধন মুখোপাধ্যায়, বাপরে বাপ, সব সিনেমা তারা করে গেছে। তখনকার দিনে সিনেমা একটা শিক্ষামূলক ছিল, এখনকার দিনে সিনেমা শুধু ধেই নাচনি সিনেমা, সব দেখে নাকি কি দূর করে ছুঁড়ে ফেলে ডাস্টবিনের সিনেমা। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কিচ্ছু নেই, শুধু যা ইচ্ছা দেখানো সব সিনেমা। তো বলছে 80-তে আসিও না, 80 বছর বয়স হয়ে গেলে যদি অষ্টপাশের বন্ধন কাটাতে না পারো তোমার দ্বারা হবে না, হবে না। 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। 9 রকমের ভক্তি আছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনং। এই 9টা ভক্তি না করতে পারলে তোমার 90 বছর বয়স হবে না, হবেই না। বলে 100 বছর বয়স হবে। ও মায়েরা, 100 বছর যেই বলেছে নিমাই হি হি করে হেসে ফেলেছে। কেশব ভারতী বলছে হাসলে কেন নিমাই? বলে আপনার কথা শুনে 100 বছর হবে? কোনদিন হয়? প্রথম কথা, 100 বছর বাঁচবো কিনা সন্দেহ আছে। এই যে মায়েরা বাবারা এখানে যারা যারা গান শুনছেন বসে বসে, আপনারা এখানে 100 বছর কারা কারা বাঁচবেন হাত তুলুন গ্যারান্টি দিয়ে। 100 বছর ও মায়েরা কে বাঁচবেন? 100 বছর কে বাঁচবেন? 100 বছর বাঁচবেন? গ্যারান্টি দিতে হবে কিন্তু। আমি এমনি গ্যারান্টি নেব না, কোর্ট থেকে, হাইকোর্ট থেকে 100 টাকার স্ট্যাম্প পেপার নিয়ে আসবো, সই করিয়ে নেব। তার আগে যদি মরে যেত তোমার ব্যবস্থা করে দিতে। হ্যাঁ, তা মায়েরা 100 বছর বাঁচবে কিনা প্রথম কথা সন্দেহ। আর যদিও বা বেঁচে যায় তবুও তার দ্বারা হরিনাম হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। হরি বল, হরি না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করলে 100 বছর বয়স তোমার দ্বারা হবে না। সৎসঙ্গ করো। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে ভালো শিখেছো তো পদ্মগুলো। অসৎসঙ্গে সর্বনাশ। তো অসৎসঙ্গ করো কেন? বাড়িতে বসে বসে হরিনাম করতে পারো না? কার বাড়ির মেয়ে পালিয়েছে, কার বাড়ির ছেলে প্রেম করে বিয়ে করেছে, কে 3-4টে বিয়ে করে ঘরে বসে, এসব খবর নিয়ে তোমার লাভ কি? ঠাকুর ঘরে চুপচাপ চলে যাও, জপের মালা নিয়ে বসে বসে হরিনাম করো কি যাও। তোমার এত খোঁজ দেওয়ার দরকার কি? কার ছেলে পালিয়েছে না পালিয়েছে? এসব সৎসঙ্গ না করলে এইগুলোই মাথার মধ্যে ঘোরাফেরা করবে, ওসব বাদ দাও। হ্যাঁ, সৎসঙ্গ না করলে 100 বছর বয়সও হরিনাম হবে না। না, 100 বছর বাঁচতে পারছে না, 110 বছর। 110-এও হয় না। 110-এ হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এ হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো তোমার দ্বারা 110 বছরেও হরিনাম হবে না, হবেই না। বিষ খাবি? ইঁদুর মারা না ঘাস মারা? ওইটা 120। এখানে বিষ মানে কিন্তু খাবার বিষ নয়, এখানে বিষ মানে 20-কে বিষ বলা হয়। 120-এও হয় না। 120-এ হয় না। 120-এও হয় না। 120-এ হয় না। ওগো বিষয় বিষ না কাটিলে 120 বছর বয়সে হরিনাম হবে না, যদি তুমি বিষয় বিষ কাটাতে না পারো। বলে মরণের সময় ব্রাহ্মণ বৈষ্ণবরা এসে বুকে গীতা রেখেছে, আর বলছে বাবা একটু পরে যখন নিমতলা কেওড়া তলায় তুই যাবি, এবার বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল। মরণের বিছানা ছেড়ে সে লোকটা বলছে না, এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। এই হচ্ছে বিষয় বিষ। টাকা পয়সা নিয়ে যারা সারা জীবন ঘাঁটাঘাঁটি করে, ও মরণের সময় পয়সার কথা মনে পড়বে, ভগবানের নাম মনে পড়বে না। 120-এও হয় না। 120-এ হয় না। বিষয় বিষ না কাটিলে 120-এও হয় না। বিষয় বিষ না কাটিলে 120-এ হয় না।
কেশব ভারতী করজোরে বলছে আমার ঘাট হয়েছে, নিমাই আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক, বাপরে 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 বাপ, কেশব কাশ্মীরি তোমার সঙ্গে তর্ক করে পারলো না, আর আমি তো কেশব ভারতী, তোমার সঙ্গে কি তর্ক করব? আমি তোমার সঙ্গে তর্ক করব না, যাও যাও মুন্ডন করে এসো। আমার মুন্ডন মানে কি? নেড়া হওয়া। তাহলে মুন্ডন মানে নেড়া করা, যারা করায়, যারা চুল কাটে তাদেরকে কি বলে? নাপিত বলে। তাহলে কোন নাপিতের কাছে যাব গুরুদেব আপনি বলে দিন। বলে আমাদের কেটোয়ায় একটা ভালো নাপিত আছে, সে নাপিত কে? সে নাপিত হচ্ছে মধু পরামানিক। বাবারা এইটা মধু পরামানিক, আর ডাবর কোম্পানির মধু, মুখটা দেখে নাও, আহা ডাবর কোম্পানির মধু, পুরো মুখটা মধুর মতো মিষ্টি হবে। আহা রে, খুব ভালো রে। এটা হচ্ছে ডাবর কোম্পানির মধু। তো মধু পরামানিক মধু নাপিত, মধু নাপিতকে বেঁচে যে নিমাইকে মুন্ডন করাতে হবে। তা নিমাই গিয়েছে মুন্ডন করতে। এই মধু, মধু কি খবর? গুরুদেব তোর কাছে পাঠিয়ে দিল মধু, আমাকে একটু মুন্ডন করিয়ে দিতে পারবি বাবা? হ্যাঁ হ্যাঁ হবে, এতে বসে পড়ি গো। কিসের থামবো? কি করি? কই টাকা পয়সা কথা তো কিছু বলেনি। এই যে মধু পরামানিকের কাছে কেশব ভারতী পাঠিয়েছে, কি এমনি এমনি পাঠিয়েছে? কেশব ভারতী ভালো করেই জানে মধু পয়সা ছাড়া কারোর মাথায় ঘুর ঠেকায় না। আর নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে তাহলে পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আমার সন্ন্যাসটাও দিতেও হবে না। টাকা টাকা তো নিয়ে আসিনি রে বাবা। শোন বাবা, শোন মধু, তোকে আমি পয়সা দিতে পারলাম না, কিন্তু পয়সার পরিবর্তে একটা কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেব। হ্যাঁ, ওইটাই তোমার আসল কাজ। একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে বলেছিলে হে গোবিন্দ উদ্ধার করো বলে। সেই দিন একবার পার করিয়েছিলাম, আর একবার পার করাবো মধু, যেদিন জগতের কার্য সমাধা করে বলো হরি হরি বলে বলতে বলতে জগতে ছেড়ে চলে যাবে, সেদিন তোমায় আমি পার করিয়ে দেব মধু। ওই ভব নদী পার করাবো। এখন ভব নদী পার করাবো বলেছে, এবার এ শুনেছে, মানে মধু পরামানিক শুনেছে ভব নদী মানে হচ্ছে কোন একটা জলের নদী। গঙ্গা যেমন একটা নদী, পদ্মা যেমন একটা নদী, হ্যাঁ ওরকম বোধহয় ভব বলে কোন একটা নদী আছে, সেই নদী পার করানোর কথা। কিন্তু বুঝতে পারেনি তো কথাটা যে কোন ভব নদীর কথা বলেছে। বলছি নিমাই, ও প্রভু, ভব নদী যখন পার করাবে বলেছে তাহলে এসব মুন্ডনটা করিয়ে দিয়ে, এই বলে খুর নিয়ে ভালো করে শান দিয়ে আর মহাপ্রভু নিমায়ের মাথায় দিয়েছে টান। ওমায়েরা যতবার টানছে ওই খুর পিছলে চলে যাচ্ছে, চুল আর কাটে না, চুল কিছুতে কাটছে না। ভয় পেয়ে গেল মধু, খুরের মধ্যে কি ভূত ঢুকলো নাকি রে বাবা? চুলটা কাটছে না কেন? ও নিমাই, চুল কাটছে না কেন গো? তখন নিমাই বলছে, তুই একটু আগে বললি না মধু, তুই নাকি বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস, আর এটা জানিস নে যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়। এই রে, এইটা আমার ভুল হয়ে গেছে, তাহলে তোমাকে একটু প্রণাম করিনি, পেন নামটা সারা হয়নি, তোমার মাথায় হাত দিয়েছি, প্রণাম করিনি। এই বলে যখন প্রণাম করতে গেছে নিমায়ের চরণে, নিমায়ের চরণের তলায় দেখতে পেল শঙ্খ চক্র গদা পদ্মের ছাপ, চুলকে উঠেছে মধু পরামানিক। একই দেখছি, এ তো নারায়ণের পায়ের তলায় এই চিহ্নগুলো থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চরণটা জড়িয়ে ধরল মধু পরামানিক। প্রভু, তুমি আমার নারায়ণ, আমার নারায়ণ এসছে আমার কাছে মুন্ডন করতে,
আর আমার নিমাই এসছে আমার কাছে মুন্ডন করতে। নারায়ণ, আমার নিমাই, তোমাকে যদি আজকে মুন্ডনটা করিয়ে দিই নিমাই, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তাই নিমাই, তোমার চরণে আমি কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। আমি নাপিতে ব্যবসা আর না করি, নাপিতে ব্যবসা আর না করি, আমি নাপিতে ব্যবসা আর না করি, নাপিতে ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিতে ব্যবসা আর না করিব, খুদ ফেলে দিব জলে। ওগো তব শনে যাব, তব শনে যাব মাগিয়া খাইব, শনে যাব মাগিয়া খাইব, প্রভু তব শনে যাব মাগিয়া খাইব, শনে যাব মাগিয়া খাইব, ওগো রসিকানন্দে বলে তব শনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। ওগো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, ওগো তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। সেই মধুপরামানিক খুর কাঁচি সব ফেলে দিল গঙ্গার জলে। আপনারা জেনে রাখুন, সেই থেকে মধুপরামানিকের বংশধররা আজ পর্যন্ত আর ক্ষৌর কর্মবৃত্তি করে না, নাপিতগিরি ছেড়ে দিয়েছে। কাটোয়ায় গিয়ে খোঁজ নেবেন, মধুপরামানিকের বংশধররা আর ক্ষৌর কর্ম কাজ করে না। ওই যে ফেলে দিয়েছে গঙ্গার জলে, আর নয়। কি করে তারা এখন? তারা এখন মিষ্টির দোকান খুলে বসেছে, মোদক টাইটেল, মোদক টাইটেল নিয়ে তারা এখন মিষ্টির দোকান খুলে বসেছে। গৌরাঙ্গ বাড়ির কাছাকাছি সব মিষ্টির দোকান বাজারে আছে, কাটোয়া বাজারে সব তাদের মিষ্টির দোকান। আপনারা ভাবুন তাহলে যে গৌরাঙ্গ কি, গৌরাঙ্গ কি ভাবুন একবার। এমন প্রেমের আন্দোলন করেছে, মানুষের জীবন যাত্রার গতিপথ বদলে দিয়েছে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার যদি আদর্শ না হয়, আমরা সার্থক জীবন পাবো কোনোদিন? এই যে গৌরাঙ্গ মায়েরা, এই গৌরাঙ্গ মহাপ্রভু মুন্ডন হয়ে গেল, মুন্ডন হয়ে গেল। এবার কি সব ভারতীর কাছে এসছে, গুরুদেব এবার আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। নিমাই মুন্ডন হয়ে গেছে, নিমাই একটা গন্ডগোলে পড়ে গেছে। নিমাই কি গন্ডগোল? একটা সর্বনাশ হয়ে গেছে। বলুন কি সর্বনাশ? কোন মন্ত্রে দীক্ষা দিতে হয় আমি মন্ত্র ভুলে গেছি। নিমাই তোমাকে কি করে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব? আমি তো মন্ত্রই ভুলে গেছি, কি হবে? তখন মুচকি মুচকি হাসছে নিমা, যে আপনি মন্ত্র ভুলে গেছেন, আর সেই কথা আমাকে বিশ্বাস করতে হবে। মানে আমার মুন্ডনটা দেখে আপনি মন্ত্র ভুলে গেলেন। শুনুন গুরুদেব, গতকাল রাত্রে আমি স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই আপনার সেই মন্ত্র কিনা। কই দেখি দেখি দেখি, কি মন্ত্র তুমি পেয়েছো? এই বলে কানে কানে বলল মহাপ্রভু সেই সন্ন্যাসের মন্ত্র। চমকে উঠে থেকে সব ভারত, সর্বনাশ, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? জানতে যখন পেরেছে আর তো উপায় নেই, তাহলে কি করব? এসো নিমাই, তোমার কানে কানে সন্ন্যাস মন্ত্র বলে দিই। সন্ন্যাস মন্ত্র বলে দিয়ে নিমায়ের হাত ধরে আজকে সব ভারতী বলছে, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার, বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার। হরি বল, তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করেলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো 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 নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, তুমি ধন্য, হরিনাম
ধন্য, তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য। ব্যাস, তারপরে তিনি বৃন্দাবন চললেন। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের প্রেমের ধুলো মাখার জন্য, বৃন্দাবন হচ্ছে প্রেমের জায়গা, একটু ধুলো না মাখলে কি জীবন ধন্য হয়? প্রভু চললেন বৃন্দাবনে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন। আচ্ছা, আপনারা কারা কারা বৃন্দাবন গিয়েছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গিয়েছেন হাত তুলুন। তুই বৃন্দাবনে গেছিস বাবা? তুই তো মহর্ষি ভৃগুরে। হ্যাঁ, ভালো ছেলে গো, সামনে বসে কীর্তন শুনেছি, ভালো ছেলে। বাবা, বৃন্দাবনে যেতে হয় আর কি বলতে হয়? কি বলতে হয়? রাধে রাধে। কেন গৌর গৌর বললে হবে না? জয় নিতাই বললে হবে না? ও মায়েরা, কি বলতে হবে? হ্যাঁ, রাধারানীর কৃপা না হলে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে বৃথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মনরে ওরে মনরে মনরে চলে রে আমার মধুর বৃন্দাবন। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায়, দেখবি গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। যমুনা আমার সেথায় যাবি প্রেম কুড়াবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। কারণ কলকাতার কি বিখ্যাত? দেখেছো, যার যেমন মন। কলকাতায় অন্য কিছু খুঁজে পায় না, রসগোল্লা খুঁজে পেয়েছে। কলকাতার কালীঘাট বিখ্যাত নয়, কলকাতার দক্ষিণেশ্বর বিখ্যাত নয়, কলকাতার ভিক্টোরিয়া বিখ্যাত নয়। হ্যাঁ, ওর ওর মিষ্টির কথা মনে পড়েছে, রসগোল্লা 50 টাকা। নবদ্বীপে কি বিখ্যাত গো মায়েরা?
নবদ্বীপের নাকি দই, নবদ্বীপের মায়াপুর বিখ্যাত নয়, নবদ্বীপের নিমাই বিখ্যাত নয়, ও দইয়ের কথা মনে পড়েছে। তেমনি বৃন্দাবনের কি বিখ্যাত মায়েরা? বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের প্রেম বিখ্যাত। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলো মেখেছে স্বয়ং গোবিন্দ আমার, সেই ধুলো যদি আপনি না মাখতে পারেন, আপনার কি আর জীবন ধন্য হবে? সেথা যাবি প্রেম কুড়াবি পানি জামা গারে বামা গারে বামা গারে গারে জানে রে জানে রে নিজা দা ধানে নে পাদা দা গামা পা গামা পা সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। আমাদের রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে, মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে আমার উলুধ্বনি মারা হরি বল হরি হরি বল। মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। মনরে যমুনা পুলিনে মনরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखि भूववितनोति कीर्ति यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वीणामनमत्तमयोनृत्यं पृक्षादिसान्य परतान्य समस्त सत्त्वम्। মহাপ্রভু বৃন্দাবনে এলেন, ষড়গোস্বামী তখন বৃন্দাবনে বাস করতেন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাঁই যবে ব্রজে কইলে বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা, এই হচ্ছে পদার্থ। আমার মহাপ্রভু প্রথম চেনালেন যে রাধা কুণ্ড কোথায়। আজকের মহাপ্রভু চিনিয়েছিলেন বলে বাবা আপনারা স্নান করতে পারছেন রাধা কুণ্ডে গিয়ে, মাটি তুলে নিয়ে এসে কপালে তিলক করতে পারছেন, তিলক সেবা করতে পারছেন। মহাপ্রভুর দান। মহাপ্রভু যেসব জায়গাগুলো চেনাতে তার দেরি হয়ে গেল, মহাপ্রভু ষড়গোস্বামীকে আদেশ দিলেন, নির্দেশ দিলেন যে তোমরা শাস্ত্র সমুদ্র মন্থন করে বৃন্দাবনের জায়গাগুলো তোমরা পরপর পরপর চিনিয়ে দাও। এই যে মহাপ্রভুর অবদান। তারপরে দক্ষিণ ভারত ভ্রমণ করলেন, 6 বৎসর ধরে দক্ষিণ ভারত ভ্রমণ করলেন। সারা ভারতবর্ষের মধ্যে
বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছেন, কিন্তু সবথেকে বেশি সময় কাটিয়েছেন দক্ষিণ ভারত। আপনারা এটা ভালো করে একটু জেনে রেখে দিন মায়েরা বাবারা, আমাদের উত্তর ভারত আর পূর্ব ভারত যত না ধর্মনিষ্ঠ, তার থেকে কিন্তু অনেক বেশি ধর্মনিষ্ঠ দক্ষিণ ভারত। তোমরা যত ঠাকুর দেবতা মানো তার থেকে অনেক বেশি তারা মানে। ওই জন্য তারা সব দিক দিয়ে উন্নত, পড়াশোনায় উন্নত, চিকিৎসা শাস্ত্রে উন্নত। যখন আপনার বড় শরীর খারাপ হয় তখন কোথায় যাওয়ার কথা মনে পড়ে? দেখবেন ভেলোর, ব্যাঙ্গালোর, মণিপাল। কেন যান? দক্ষিণ ভারত তারা শাস্ত্র চর্চায় নিপুণ। তো সেই শাস্ত্র চর্চায় নিপুণ থাকার জন্য মহাপ্রভু দক্ষিণ ভারত খুব ভালোবাসতেন। মহাপ্রভু দক্ষিণ ভারত গিয়ে আমাদের মতো অভাগা বাঙালিদের জন্য তিনি দুটো গ্রন্থ অনুলিপি করিয়ে মাথায় করে নিয়ে এলেন আমাদের জন্য। একটা হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ, আর একটা হলো ব্রহ্ম সংহিতা। এই দুটো গ্রন্থ একবার অনুলিপি করিয়ে নিয়ে। অনুলিপি মানে আগেকার দিনে তো জেরক্স মেশিন ছিল না, একটা লোককে হায়ার করতে হতো। তারা ওই যে শাস্ত্রটা আপনি কপি করে নিতে চান তারা লিখে দিত। এই মাসখানেক মতো সময় লাগতো আর কি। শাস্ত্র লেখা তো আর যাতা নয়। এখনকার দিনে 5 মিনিট একটা অনুলিপি কপি হয়ে গেল, সেটা আগেকার দিনে 1 মাসে হতো। এবার কথাটা হচ্ছে আমার এইটা, সহজে যেটা পাওয়া যায় ওই মূল্য দেয় না। ওই 5 মিনিটের জেরক্স হয়ে অনুলিপি হয়ে যাচ্ছে, ওই জন্য কেউ দেখবেন বইয়ের দ্বারে বারে যায় না। আর 1 মাস ধরে বসে বসে বই লিখতে হতো, তো ওই জন্য তার মর্মগুলো বুঝতো, ওই জন্য বই লোকে আগেকার দিনে পড়তো, ওই জন্য এই অবস্থা হয়েছে। ওই জন্য সঠিকভাবে জীবন চর্চা করতে হয়, তবে জীবন সঠিক থাকবে। ইচ্ছে মতো জীবন করলে হবে না। এই এখনকার দিনের ছেলে মেয়েরা, এই যে প্রজন্মের ছেলে মেয়েরা কি এখনকার সেই জেনজিনা সব কি বলে বাবা, কি সব নাম আমার জানা নেই। হ্যাঁ, তো এই সব যুগের ছেলে মেয়েরা, এদের মধ্যে ধৈর্য বড় কম, বড্ড কম ধৈর্য। ধৈর্য কম বলেই আজকে তাদের এই দুরবস্থাগুলো হচ্ছে। ধৈর্য যাদের থাকবে তারাই দেখবেন একটা জগতে তারা নাম ঠিক করতে পারবে। ধৈর্য চাই। তো মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করলে শেষ বেলায় আজ শেষবারের মতো শেষ ঠিকানা হিসেবে চলল আমার পাশের রাজ্য উড়িষ্যা, নীলাচল ধাম, শ্রীক্ষেত্র, পুরী ধাম চললেন আমার মহাপ্রভু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 সবাই হাত জোড় করে উলুধ্বনি দাও। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব শূর গণেশারি চিতবদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু।